তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর দেবজিৎ হোন্ডা ডায়েরির নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি তোমাদেরকে কিছু কথা আমি বলতে চাই, যেটা কী রকম না, যেটা হচ্ছে কি না, আমাদের এই ভিডিওতে আমি মাঝে কিছুদিন বেশ ভালো ভিডিও দিতে পারিনি, প্রায় 1 বছরের মতন, বেশ 6 মাস 7 মাস টানা আমি ভিডিও দিতে পারিনি সেরকমভাবে। তো সেই জন্য আমার চ্যানেলের রিচটা তো ডাউন হয়েইছে, ওটা তো স্বাভাবিক, ওটা তো ইউটিউব ডাউন করে দেবে, ওটা তো কারোর হাতে কিছু নেই, সেটা তো স্বাভাবিক। বাট এরপর থেকে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ডেলি দেবজিৎ হোন্ডা ডায়েরির ভিডিওতে, চ্যানেলটাতে ডেলি ভিডিও আপলোড হবে। তো এই চ্যানেলটা করার মেন কারণ হচ্ছে, যারা টু হুইলার লাভার্স আছো বা বাইক লাভার্স আছো, বা যারা নতুন গাড়ি নিতে চাইছো, নতুন স্কুটি নিতে চাইছো, নতুন বাইক নিতে চাইছো, তো এই হন্ডার বিশেষ করে স্পেশালি, যেহেতু আমি নিজে একজন হন্ডার এমপ্লয়ি, তো হন্ডার যাবতীয় 200-200 সিসির নিচে যে সকল বাইকগুলো আছে, সেইগুলোর যাবতীয় কিছু সব কিছু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। নতুন কি গাড়ি লঞ্চ হচ্ছে আন্ডার 200 সিসি, সেটা পেয়ে যাবে। গাড়ির স্পেসিফিকেশন কী আছে সেটা তোমাদেরকে বলে দেবো। গাড়ির ফিচার্স কী কী আছে সেটা তোমাদেরকে বলে দেবো, ডিটেলস। ইনফ্যাক্ট আমাকে তোমরা যারা কমেন্ট করো, কমেন্টে যদি কিছু জিজ্ঞাসা করো, সেটাও আমি অ্যান্সার দিয়ে দেবো, কোনো টেনশন নেই। মাঝেই কদিন আমি আসতে পারিনি, কারণ হচ্ছে যেহেতু তোমরা জানোই যে আমার এইরকম একটা সিচুয়েশান ছিল, যে ঘরের একটা কাজে আমি ফেঁসে গেছিলাম, বেশ ইম্পর্টেন্ট কাজ ছিল। তো সেই জন্য আগের ভিডিওতে অলরেডি আমি বলে দিয়েছি কী কারণ, তো সেই জন্য আমি আসতে পারিনি। তো এরপর থেকে নেক্সট প্রতিটা শিডিউল ওয়াইজ প্রতিদিন, মানে মঙ্গল, বৃহস্পতি, শনি, সপ্তাহে 3 দিন ভিডিও আসবে, কোনো অসুবিধা হবে না। তো চলো, সোমবার আর মঙ্গলবার যে কাস্টমাররা এসেছিলো, বা বুধবার, বৃহস্পতিবার আজ যে কাস্টমাররা আসবে, প্রত্যেকটা ভিডিও আপলোড হতে থাকবে ডে বাই ডে, মানে 2 দিন নিয়ে 1 দিন। মানে শনিবার আমার ছুটি থাকে, তাহলে রবি আর সোমবার মিলে মঙ্গলবারে ছাড়বো, মঙ্গল বুধ মিলে বৃহস্পতিবার ছাড়বো, বৃহস্পতি শুক্রবার মিলে শনিবার আপলোড হবে। তো 2 দিন নিয়ে 1 দিন একটা ভিডিও বানিয়ে আমি আপলোড করব। তো সেখানে তোমাদের কমেন্টে, তোমাদের যদি কারোর কোনো রকম কোনো কিছু ইস্যু থাকে সেটা জানাবে। আর এই চ্যানেলে সবথেকে বড় জিনিস হচ্ছে, এই চ্যানেলে কোনো কিছু তেল নুন মশলা মাখিয়ে কিচ্ছু বলা হয় না, যা হয় একদম স্ট্রেট ফরওয়ার্ড সব তোমাদের সামনে রাখা হয়, ঠিক আছে? ভালো তো ভালো, খারাপ তো খারাপ। তো সেই জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, যারা নতুন আছো বা নতুন দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর আমাদের এই পরিবারের পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা দেখে নাও। তো লেটস স্টার্ট। তো এই দাদারা এসছে বাঁকুড়ার থেকে, গাড়ি নিচ্ছে, জাকাউল শ্রীরাম ফাইন্যান্সে লগ ইন করছে। জাকাউল নিজের কাজে ব্যস্ত। দাদার নামে গাড়িটা হবে, আর যেহেতু 21 বছর হয়নি, সেহেতু থাকবে এই কাকু। এই দাদা একটা বাইক নিল, SP 125 ডিস্ক, ব্ল্যাক কালার। তো দাদাকে আমি জিজ্ঞাসা করবো যে এই কালারটা কেন পছন্দ করলে, আর এই গাড়িটাই বা কেন পছন্দ করলে? আমার এই গাড়িটা তুমি কেন পছন্দ করলে? আমার হচ্ছে এই গাড়িটা হচ্ছে ফেভারিট গাড়ি, আর এই কালারটা আমার ব্ল্যাক রেড কালারের আছে, তো ওটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, সেই জন্য এটা। তোমার ঘরে আরেকটা SP 125 আছে রেড কালার? না, ঘরে নেই, আর কি গ্রামে আছে, অন্যদের দেখি। তুমি চালিয়েছো গাড়িটা? হ্যাঁ, গাড়ি চালিয়েছি। গাড়িটা চালিয়ে কেমন মজা লেগেছে? গাড়িটা চালিয়ে খুব সুন্দর মজা, ভালো। গাড়িটা সব দিক থেকে ভালো। মানে তুমি গাড়িটা সম্বন্ধে, গাড়িটা যে তুমি নিচ্ছ, তো গাড়িটা সম্বন্ধে তোমার ফিডব্যাক কেমন আছে? মানে যার গাড়িটা তুমি চালিয়েছো, সে কি বলেছে গাড়িটা সম্বন্ধে? আর কি যার গাড়ি আমি চালিয়েছিলাম, সে বলছে গাড়িটা খুবই ভালো। আচ্ছা, মাইলেজ, তেলের যে মাইলেজ ও ভালো দেয়। আচ্ছা, সব কিছুই ভালো আর কি। আচ্ছা, সেই জন্য তুমি আজকে এই গাড়িটা নিলে। তো তোমার নামটা বলো, আর তুমি কোথা থেকে এসছো? আমার নাম হচ্ছে সুদর্শন ভৌমিক, গ্রাম হচ্ছে বনকুহুড়া থেকে এসেছি। ও, বাঁকুড়া? হ্যাঁ, বাঁকুড়া জেলা, বাঁকুড়া। তো তোমরা বুঝতেই পারছো, দাদা বাঁকুড়ার থেকে এসছে আমাদের লালপুরে, পুরুলিয়া জেলায় গাড়ি নিতে।
তো দাদা গাড়িটা আসুক, গাড়িটা এখনো আসেনি, ডেলিভারির জন্য দাদা দাঁড়িয়ে আছে, কিন্তু এখনো গাড়িটা আসেনি বলে দাদা ডেলিভারি দেওয়া হয়নি। তো গাড়িটা এলে আমি গাড়ির ছবিটা তোমার সঙ্গে শেয়ার করে দেবো। তো দাদাকে আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো যে দাদা তুমি যে এলে ধরো, তো আমাদের সম্বন্ধে তুমি কিছু বলো, আমাদের এই শোরুমের সম্বন্ধে, আমাদের ব্যবহার তোমার কেমন লাগলো, এই সকল সম্বন্ধে তুমি কিছু বলো, ভালো খারাপ যেটা লেগেছে হ্যাঁ, তোমার মনে হয়েছে সেটা। এই শোরুম খুবই ভালো, হ্যাঁ, লালপুরে। আর দাদাদের ব্যবহারও খুবই ভালো, খুব যত্ন সহকারে আসে এখানে, তো খুবই ভালো ব্যবহার আর কি। তোমার পছন্দ ভালো লেগেছে তো? আমার ভালো লেগেছে। চলো ঠিক আছে, আমি আশা করব যে তুমি এই গাড়িটা যে নিয়ে যাচ্ছ, এই গাড়িটাতে তুমি যে কারণেই নিচ্ছ, যে যাতে তোমার বিজনেস করো বা আদার্স কোথাও ট্রাভেলিংয়ে যাও, যেখানে যাও তুমি যেন গোটা লাইফে সাকসেস হও। আমাদের এসপি অটোমোবাইল লালপুর ব্রাঞ্চের তরফ থেকে এটাই তোমার জন্য একটা শুভেচ্ছা রইল, যে তুমি যেখানেই যাও, যেখানেই থাকো, যাই করো, তুমি যেন সাকসেস হও। তো চলো দাদা, ঠিক আছে, থ্যাংক ইউ। কাকুও এসছে দাদার সাথে, তো কাকুকে জিজ্ঞাসা, কাকু আপনার গাড়ির সম্বন্ধে আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করবো না, দাদা অলরেডি বলে দিয়েছে গাড়িটা দাদা নিচ্ছে, কেন নিচ্ছে সব কিছুই বলে দিয়েছে ডিটেল। আপনি আমাদের নিয়ে বলুন, আমাদের শোরুম সম্বন্ধে বলুন, কেমন লাগলো, আমাদের ব্যবহার কেমন লাগলো। শোরুম খুবই ভালো, ব্যবহার আপনাদের অতুলনীয় বুঝতে পারছেন। মানে আপনার খুব ভালো লেগেছে তো? হ্যাঁ, ভালো। তো এবারে যদি ধরুন আপনাকে কেউ বললো যে আপনি তো গাড়ি নিয়েছেন, হ্যাঁ। তো আমি ওই একটা গাড়ি নেবো, এরকম ধরুন আপনাকে কেউ পরিচিত হ্যাঁ, বললো বা কোনো বন্ধু বান্ধব বললো, তো আপনি কি বলবেন? হ্যাঁ, তাহলে ওই লালপুর ওখানে চলুন, হ্যাঁ, এটা বলবো আর কি। আচ্ছা, তার মানে আপনি আমাদের এখানেই কাস্টমারকে নিয়ে আসবেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে কাকু, তো মানে আপনার সঙ্গে কথা বলেও খুব ভালো লাগলো। হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, বেশি ফোন ধরে আমি আপনার সঙ্গে কথা বলতে হ্যাঁ, পারলাম না। হ্যাঁ, তো আমাদের সার্ভিস বা আমাদের যা মানে যেভাবে আমরা সমস্ত ডিল করি, তাতে আপনি খুশি তো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।